আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। এবার ডাকসু বিপি সাদেক কাইমকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জামাত। এর আগে আপনারা জানেন হয়তো এনসিপির পক্ষ থেকেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেছেন। কারা এনসিপির পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবেন? এবার কি তাহলে এনসিপি ও জামাত ইসলামী এই স্থানীয় যে সরকার নির্বাচন রয়েছে সেখানে পৃথক পৃথক প্রার্থী ঘোষণা করছে? যদিও এই স্থানীয় সরকার নির্বাচনের কোনো ধরনের দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা নির্বাচন কমিশন অথবা সরকার বলতে পারা যায়। তাহলে যদিও এ সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নির্বাচনের প্রতীক না থাকলেও আসলে এখানে দলীয় কোন দলের রাজনীতি সম্পৃক্ত সেটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে। এর কারণটি হচ্ছে, আপনারা জানেন বেশিরভাগ যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে অতীতে কিংবা বর্তমানে, প্রত্যেকটি নির্বাচনেই স্থানীয় সরকার নির্বাচনে যে দল ক্ষমতায় থাকে সেই দলের প্রভাব বেশ কম সব জায়গায় থাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ডাকসু, জাকসু কিংবা রাকসু এ ধরনের বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে সমস্ত নির্বাচন হয়েছে সে সমস্ত নির্বাচনে কিভাবে জামাত প্রার্থীরা ভোট কারচুপির মাধ্যমে তাদের পক্ষে ফলাফল দিয়েছেন সেটি অবশ্যই আপনাদের অজানা নয়। যেমন ডাকসু নির্বাচনের অভিযোগ উঠেছে যে ব্যালট পেপার, নির্বাচনের যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলি জামাত সমর্থিত এক ফেস থেকে ছাপানো হয়েছে। এর পরবর্তীতে আরো বিভিন্ন নির্বাচনের ব্যালট পেপারগুলি এই সমস্ত এলাকা থেকে ছাপানো হয়েছে এর অভিযোগ আমরা সচক্ষে প্রমাণ পেয়েছি। এবার দৈনিক ইত্তেফাক কি বলছে সেদিকে একটু যাচ্ছি। আগামী ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর বর্তমান সহসভাপতি ও ভিপি সাদিক কায়েম শুক্রবার 1 মে সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের ইসলামের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী 2-1 দিনের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েমের ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে হস্তান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকায় প্রথম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে। সাদিক কায়েম বর্তমানে ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামাত। দলীয় হাইকমান্ড মনে করছে সাদিক কায়েমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পুরোদমে প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সাধারণ যারা জনগণ রয়েছে তারা কি সাদিক কায়েমকে
তাদের মেয়র হিসেবে মেনে নেবেন, নাকি শেষ পর্যন্ত আস্থা করে ছুঁড়ে ফেলবেন, সে বিষয়টি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।